আল্লাহ তাআলাকে একবার তুরবারে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ তাআলা, আপনি কি ঘুমান না? আপনার কি ঘুমে ধরে না? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, ওগো মুসা, তুমি দুইটা গ্লাসের মধ্যে পানি ভরে নাও, দুইটা কাঁচের পাত্রের মধ্যে পানি ভরে নাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দুইটা কাঁচের গ্লাসের মধ্যে পানি ভর্তি করলেন। এইবার মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি এবার রাত্রিবেলা দুই হাতে দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ তাআলা যেহেতু হুকুম করেছে করতেই হবে, দুই হাতের মধ্যে দুইটা গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ যেতে না যেতে মুসা আলাইহিস সালামের তন্দ্রা আসছে। কে আসছেন? ঘুম এখনো ভালো করে আসে না, আসছে তন্দ্রা, ঘুমের ছোট ভাই। কে আসছে কথা বলেন? ঘুম আসে নাই, ঘুমের ছোট ভাই তন্দ্রারে আল্লাহ পাঠায় দিছে। আল্লাহ তাআলা বলে, ওগো তন্দ্রা, তুমি যায় মুসা আলাইহিস সালামের মুসাকে একটু লাড়া দাও। তন্দ্রা আসছে, দুই চোখের মধ্যে একটু তন্দ্রা যখন চলে আসলো, তন্দ্রা যখন তাকে স্পর্শ করলো, হঠাৎ করে দুইটা গ্লাস একসাথে লেগে গেল। দুইটা গ্লাস একসাথে একত্রিত হয়ে একটা আওয়াজ হলো, গ্লাস দুইটা ফেটে পানিগুলো পড়ে গেল। মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে এলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো মুসা, ব্যাপার কি? তোমার হাতের গ্লাস কই, পানি কই? বলে, আল্লাহ তাআলা, আমার তো সামান্য তন্দ্রা আসছিল, গ্লাস দুটো ফেটে গেল, পানি পড়ে গেল। ওগো আল্লাহ তাআলা, আমি বুঝতে পারছি না কিতে কি হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো মুসা, তুমি আমাকে একটু আগে প্রশ্ন করেছিলে, ওগো আল্লাহ তাআলা, আপনি ঘুমান কিনা? মুসা, এবার তুমি চিন্তা করে দেখো, সামান্য তন্দ্রা তোমাকে স্পর্শ করেছে, এই জন্য তোমার হাতের গ্লাস দুটো খান খান হয়ে গেল, মুহূর্তের মধ্যে পানিগুলো জমিনে পড়ে গেল। আমি আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক। আমার কুদরতি হাতের মধ্যে আকাশ জমিনের সব কিছু আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখি। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, তাহলে আকাশ জমিনের কি অবস্থা হবে চিন্তা করে দেখো। বলেন না আল্লাহু আকবার। আমি যদি ঘুমায় যাই, আমাকে যদি ঘুম তন্দ্রা স্পর্শ করে, তাহলে আকাশ জমিন ভেঙে তছনছ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা আপনার আমার জন্য নেয়ামতের ঘুম দিয়ে আপনি আমি ঘুমাই, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখতে, সুস্থ রাখতে আল্লাহ জেগে থাকেন। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই আল্লাহকে আমরা চিনি না, এই মালিককে আমরা চিনি না। কত নাফরমান আমরা, কত অবদ্ধ আমরা, কত সীমা লঙ্ঘনকারী আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘুমাই আর মালিক ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। তিনি আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবেন, কিভাবে সুস্থ রাখবেন, কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমার মস্তিষ্ক ভালো থাকবে, আপনি আমি সুস্থ থাকবো, এই চিন্তা করে আল্লাহ তাআলা ঘুমায় না। তিনি কখনো ঘুমায় না, তাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আর আপনি আমি ঘুমাই তো ঘুমাই। আল্লাহ তাআলা ঘুমের যেই সীমানা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘুমের যেই সীমানা দিয়ে দিয়েছেন, আল্লাহ বলে, বান্দারে, রাত 10টার আগে তুমি ঘুমায় যাও, এশার নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও। আবার যখন ফজরে আজান হয়ে যায়, আজানের সাথে সাথে তুমি ঘুম থেকে উঠে পড়ো, আর ঘুমায়ও না। আজানের সাথে সাথে উঠে তুমি আমি আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহর হুকুমগুলো পালন করে নাও। এরপরেও আমরা আজান শোনার পরেও আমাদের ঘুম ভাঙে না। আজান শোনার পরেও আমরা মালিকের ডাকে সাড়া দেই না, মসজিদে আসি না, আল্লাহ তাআলাকে সেজদা দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন ঘুম ঘুমাই, কোন সময় ফজরের আজান হয়ে গেল আমরা টেরও পাই না। যখন 8টা বেজে যায়, 10টা বেজে যায়, তখন আমাদের ঘুম ভাঙে। কথা বলেন ঠিক কিনা? ততক্ষণে আল্লাহ তাআলার হুকুম চলে যায়, ফজরের নামাজ চলে যায়, আজান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, এই ঘুমটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নেয়ামত হিসাবে দিয়েছি। কি হিসাবে দিয়েছি? নেয়ামত হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। ততক্ষণ পর্যন্ত এই ঘুমটা তোমাদের জন্য নেয়ামত, যতক্ষণ পর্যন্ত না ফজরের আজান হয় ততক্ষণ পর্যন্ত নেয়ামত। কিন্তু যখন ফজরের আজান হয়ে যাবে, আজানের পরে যদি তোমরা ঘুমিয়ে থাকো, এই ঘুমটা হবে তোমাদের জন্য ধ্বংসের কারণ। কথা বলেন ঠিক কিনা? এই ঘুমটা হবে তোমাদের জন্য ধ্বংসের
কারণ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে।